চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যাব তার কাছে। জয়, সমাবেশের সবশেষ কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে মহাসমাবেশ জামায়াতের সহ 11 দল জোটের তাদের যে সমাবেশ চট্টগ্রামের লোহাগাড়ায় এবার নির্বাচনের আগে প্রথম এই জনসভাটি হচ্ছে রহমান একটু পর এখানে যে বিশাল জনসভা ডাক দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানে প্রার্থী যারা আছে তাদেরকে চট্টগ্রামের 16টি আসনে জামায়াতের যারা প্রার্থী রয়েছে তাদেরকে এখানে পরিচিতি করা হবে। চট্টগ্রামের এই জায়গায় দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যে পদুয়া, আমরা যেখানে আছি পদুয়া হাই স্কুল মাঠে কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে যে মঞ্চটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মঞ্চে এসে তিনি বক্তব্য দেবেন। এখান থেকে কিন্তু দিক নির্দেশনা আসবে বলে তারা মনে করছেন। এখানে শীর্ষ নেতা যারা আছেন জামায়াতের নায়েবে আমির থেকে শুরু করে তারাও কিন্তু এখানে আছেন। একই সাথে চট্টগ্রামের 16টি আসনে যারা এখানে প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন। এখান থেকে বক্তব্য দেওয়ার পর সীতাকুণ্ডে আবারও পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপরে আরেকটি বিশাল জনসভা রয়েছে চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে, সেখানে সন্ধ্যায় সেখানেও কিন্তু বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা কিন্তু এখানে চলে এসেছেন। আর ডাক্তার শফিকুর রহমানকে এখানে বরণ করে নেওয়ার জন্য, শফিকুর রহমানকে স্বাগত জানানোর জন্য একবার এক নজরে দেখার জন্য কিন্তু এখানে সবাই ছুটে এসেছেন। এখানে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানজট সৃষ্টি হয়েছে, যেদিকে সেদিকে ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এখানে জামায়াতের নেতা কর্মীদের অবস্থান দেখা যাচ্ছে। যেহেতু নির্বাচনের আগে চট্টগ্রামের এখানে জামায়াতের আমিরের প্রথম জনসভা হচ্ছে, তার কারণে এখানে নেতা কর্মীদের ভিড় কিন্তু অনেকটা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লা বিভিন্ন নিয়ে দাঁড়িপাল্লা টাঙিয়ে কিন্তু আসলে এখানে যারা এসেছেন ভোটার থেকে শুরু করে নেতা কর্মীদের সচেতন করা হচ্ছে। দাঁড়িপাল্লা প্রতীকে ইসলামী বাংলাদেশের কিন্তু এখানে বাংলাদেশ ইসলামী জামায়াতের শীর্ষ নেতা যারা আছেন তারা কিছুক্ষণ আগে মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করছে। শুধু এখানে জামায়াতের আমির নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের শীর্ষ নেতারা যেমনটা এসেছেন তেমনি ভাবে এখানে 11 জোটের যারা আছে এলডিপি থেকে শুরু করে জোটে যারা আছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।